নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে যে কথাটি চিন্তা করি তা হলো আমাদের দিনটা যেন খুব ভালোভাবে কাটে, আমাদের যেন কোনো প্রকার সমস্যা বা বিপদে সম্মুখীন না হতে হয়। এ ব্যাপারে আমাদের শাস্ত্রে ভগবান কৃষ্ণ স্বয়ং 3টি মন্ত্রের অবতারণা করেছেন। তিনি বলেছেন যে এই 3টি মন্ত্র জপ করবে তাকে তিনি সর্বাত্মকভাবে রক্ষা করবেন। ভক্তের সকল মনোকামনা তিনি স্বয়ং পূরণ করবেন। আজ আমরা এই ভিডিওতে সেই 3টি মন্ত্র নিয়ে এক বিস্তর আলোচনা করব। এই ভিডিওতে আপনারা জানবেন এই 3টি মন্ত্র কি কি, মন্ত্রগুলো কখন এবং কতবার করে আপনাকে জপ করতে হবে। অনুগ্রহ করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, কারণ ঠিক এই ব্রহ্ম মুহূর্তে সৃষ্টিতে দিব্য শক্তির সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এই সময় করা প্রার্থনা খুব তাড়াতাড়ি ফল প্রদান করে। তবে আজকালকার কর্মব্যস্ত জীবনে সকলের পক্ষে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা একদমই সম্ভব নয়। তাই আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, কারণ একটু সকালে ঘুম থেকে উঠলে আপনার মন ও মস্তিষ্ক অত্যন্ত পবিত্র থাকে। আপনারা সকালে ঘুম থেকে উঠেই সবার আগে ভগবান কৃষ্ণের এই মন্ত্রটি একবার জপ করে তারপর ভক্তি ভরে প্রণাম করবেন। আপনাকে যে মন্ত্রটি জপ করতে হবে সেই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। এটি হলো ভগবানের প্রণাম মন্ত্র। মন্ত্রটির অর্থ হল, হে কৃষ্ণ কৃপাসাগর, দয়াময়, দরিদ্রের সখা, জগদীশ্বর, গোপীদের ঈশ্বর শ্রী রাধা এবং গোপীদের প্রাণপ্রিয়, তোমাকে প্রণাম করি। এই কৃষ্ণ প্রণাম মন্ত্রের মাধ্যমে আপনি আপনার দিনটি শুরু করবেন। এরপর আপনাকে যে মন্ত্র জপ করবার কথা বলবো সেই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে স্নানাদির পর শুদ্ধ বস্ত্র ও শুদ্ধ দেহে শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ছবির সামনে কোনো ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে। বন্ধুরা, আপনারা যারা সারাদিন একবারও ভগবানের পুজো করবার সময় না পান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেকেই স্নান সেরে এই মন্ত্রটি একবার অন্তত জপ করুন। আপনার এই মন্ত্র জপ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। এই মন্ত্রটি একবার উচ্চারণ করলে আপনি জীবনে কী কী ফল পেতে পারেন তা আপনি চিন্তাও করতে পারছেন না। আগে আমরা সেই মন্ত্রটি বলছি, তারপর এই মন্ত্রের গুণাগুণ সম্পর্কে আলোচনা করছি। মন্ত্রটি হলো এই প্রকার, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এবার বলি এই মন্ত্রের অর্থ। মন্ত্রের প্রথমেই রয়েছে আদিবীজ ওম, তারপর কৃষ্ণায় অর্থাৎ ভগবান কৃষ্ণ, তারপরে রয়েছে বাসুদেবায়। বাসুদেবায় কথার অর্থ হল বাসুদেবের পুত্র, অর্থাৎ এখানেও ভগবান কৃষ্ণকেই বোঝানো হয়েছে। তারপর রয়েছে হরে,
অর্থাৎ ভগবান কৃষ্ণের আরেক নাম হলো হরি। সবার দুঃখ কষ্ট হরণ করেন বলে তার নাম হরি। তারপরে রয়েছে পরমাত্মনে। এখানে দুটি শব্দ রয়েছে, পরম এবং আত্মা, অর্থাৎ তিনি সর্বোচ্চ ভগবান বা সর্বোচ্চ আত্মা। এখানেও শ্রীকৃষ্ণকেই স্তুতি করা হয়েছে। এরপর রয়েছে প্রণত। এই প্রণত কথার অর্থ হল সমর্পণ করি। তারপর ক্লেশ নাশায়, অর্থাৎ যিনি ক্লেশ বা দুঃখ নাশ করে। তারপর রয়েছে গোবিন্দায়, এটিও ভগবান কৃষ্ণের আর এক নাম। এবং সবশেষে রয়েছে নমো নমঃ, অর্থাৎ প্রণাম করি। তাহলে বন্ধুরা, মন্ত্রটির মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে আমরা আমাদের জীবনে যাবতীয় দুঃখ কষ্ট এবং ক্লেশকে হরণ করবার জন্য ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানাচ্ছি। তাই বলছি বন্ধুরা, অনুগ্রহ করে দিনে একবার হলেও এই মন্ত্রটি উচ্চারণ করুন। দেখবেন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে আসছে। এই মন্ত্রটি একবার উচ্চারণ করবার পর আপনি ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার তুলসী বীজের মালায় যদি জপ করতে পারেন, তাহলে আপনার পক্ষে খুব 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 ভালো হয়। যদি মালা না থাকে, আপনি এমনি হাতের করগুণেও এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্রটি জপ করলে আপনার সকল মনোকামনা অত্যন্ত দ্রুত পূরণ হবে। এবার বলি তৃতীয় এবং শেষ মন্ত্রে। এখানেও আমরা দুটি মন্ত্রের কথা বলব। সবার আগে মন্ত্র দুটির কথা বলে নিই, তারপর সেটি কিভাবে জপ করতে হবে সেই সম্পর্কে জানাচ্ছি। প্রথমে আপনি জপ করবেন ওং শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। এই মন্ত্রটি 3 বার জপ করবেন। তারপরে আবার 3 বার জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি আপনাকে 3 বার জপ করতে হবে। বন্ধুরা, এই হরে কৃষ্ণ মন্ত্রটিকে কিন্তু এই কলিযুগের মহামন্ত্র বলা হয়। এই মন্ত্রটি জপ করলে আমাদের জীবনের সকল প্রকার বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের জীবনে সকল সংকট খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। রাতে কোনো দুঃস্বপ্ন, ভয় ভীতি এরকম কিছু যদি আসে আপনার, তাহলেও এর থেকে আপনি খুব তাড়াতাড়ি নিস্তার পেতে পারেন। মন্ত্র দুটি রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে 3 বার করে জপ করে তারপর একবার ভক্তি ভরে ভগবানের উদ্দেশ্যে প্রণাম সেরে আপনি ঘুমোতে যাবেন। বন্ধুরা, এই ছিল 3টি গুরুত্বপূর্ণ মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।